আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনের ভিতরে আয়াত দেয়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ও সাহাবারা ভালো করে শুনে নাও, আমিও যখন থাকবো না এই আয়াত তোমার আহাল পরিবারদেরকে শোনায়া দিবা। তোমরা যখন থাকবা না, হক্কানি উলামা ইকরাম, আমি রাসূলের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস, আমি রাসূলের ওয়ারিস মানুষ সাধারণ মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছা দেয়। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায়ভাবে, কিভাবে জোরে বলেন, বলেন অন্যায়ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বলেন, তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাইকে জানায়া দেন, তোমরা অন্যায়ভাবে একজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করিও না, জোর দবস্ত করিয়া সুদ নিও না, যেই টাকা নিয়েছো সেই টাকার থেকে আবার ডাবল অংশ লাভ দিও না, এটা হলো সুদ। আল্লাহ রাসূল বলেন, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, উভয়জনেই করবে হারাম কাজ, আর এই হারাম কাজ করিয়া নামাজ পড়বে, কবুল হবে না, রোজা রাখবে, রোজা কবুল হবে না, যাকাত দিবে, যাকাতও কবুল হবে না। দ্বিতীয় নাম্বার, যারা ঘুষ খাও, এই যারা ঘুষ দাও, দুইজনেই হারাম কাজ করলো। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া দুইটাই হলো হারাম কাজ। অনেকে আছেন ছোট্ট ছোট্ট চাকরি পাওয়ার জন্য, 8-10 হাজার টাকা বেতনের চাকরি পাওয়ার জন্য অনেকে ঘুষ দিয়া চাকরি নেয়, তার স্বচক্ষে তাকায় দেখতেছে আমার রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যে যখন যে গুনাহ করে, যে যখন যে অন্যায় করে, যে যখন যে অপরাধ করে, সাথে সাথে খাবারের পানির ভিতরে ব্যাঙ দেখা যায়, খাবারের ভিতরে পোকা দেখা যায়, খাবারের ভিতরে বিভিন্ন ধরনের পোকা মাকড় দেখা যায়, খাবার খাইতে পারে না, আল্লাহ জবান বন্ধ করে দেয়, মিথ্যা বলার কারণে কণ্ঠনালী বন্ধ করে দেয়, আল্লাহ বিভিন্ন ধরনের বিপদ বালা মুসিবত দেয়, গজব দেয়। আল্লাহর রাসূল বলেন, ইয়া আল্লাহ, আমি নবী যখন থাকবো না, আমার উম্মতদের কি হালাত হবে, আমার উম্মতদের কি উপায় হবে। আজকে আমি রাসূল বেঁচে থাকতে আমার উম্মতেরা যদি গুনাহ করে, খাবারের পানির ভিতরে ব্যাঙ দেখা যায়, খাবারের ভিতরে, খাদ্যের ভিতরে পোকা মাকড় দেখা যায়, আমি রাসূল বেঁচে থাকতে আর আমি যখন বিদায় নিয়ে চলে যাব, তাহলে আমার উম্মতদের কি হবে। ইয়া আল্লাহ, কোরআন তেলাওয়াত করে আমার রাসূল 3টা দোয়া করেছেন, যে দুনিয়ার ভিতরে আমার যত উম্মতেরা আছে, যে যখন যে গুনাহ করবে, আল্লাহ তোমার কাছে আমি পরিহাস জানাই, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, তোমার কাছে পরিহাস জানাই, আমার উম্মতদেরকে সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে কোনো বিপদ দিবা না, কোনো গজব দিবা না, কোনো বালা মুসিবত দিবা না, যা দিও পরকালে দিও। 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া করেছেন, আমার উম্মতেরা যেন কেউ মারামারি না করে, কাটাকাটি না করে, গ্যাঞ্জাম ফাসাদ না করে। 3 নাম্বার দোয়া করেছেন, দুনিয়ার ভিতরে যত শহর অঞ্চল আছে, বাজার ঘাট আছে, আল্লাহ সমস্ত শহর অঞ্চলকে, আমার এই আরব ভূমিকে তুমি উন্নত করে দাও। আল্লাহ 2টা দোয়া কবুল করেছে, লাস্টেরটা দোয়া কবুল করেছে, আগের দোয়া কবুল করেছে। উম্মতদের গুনাহ করার সাথে সাথে আল্লাহ কোনো খাবারের পানির ভিতরে ব্যাঙ দেখায় না, খাবারের ভিতরে পোকা মাকড় দেখায় না, সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে গজব দেয় না। আল্লাহ এই দোয়া কবুল করেছে। 2 নম্বর দোয়া কবুল করেনি, 3 নম্বর দোয়া কবুল করেছে। সমস্ত শহর অঞ্চলগুলো আস্তে আস্তে উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? বলেন উন্নতি হচ্ছে, অবনতি হচ্ছে না। আস্তে আস্তে সে হিন্দু বাস করুক, কাফের বাস করুক, বেদুইন বাস করুক, ইহুদি খ্রিস্টানেরা বাস করুক, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আল্লাহ ওই দোয়া কবুল করেনি। বলে কোন দোয়া? আমার উম্মতেরা মারামারি যেন না করে, কাটাকাটি না করে, হিংসা বিচ্ছেদ না করে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিস
শয়তান আমার সাথে হিংসা করেছে, আমার সাথে পাল্লা দিয়েছে, আমার সাথে গ্যাঞ্জাম করেছে, বিচ্ছেদ ঘটিয়েছে। অতএব আমার সাথে যেহেতু ইবলিস শয়তান হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও যেহেতু হয়েছে, এই দোয়া কবুল করলাম না। আপনার উম্মতেরা মারামারি করবে, আপনার উম্মতেরা কাটাকাটি করবে, আপনার উম্মতেরা গ্যাঞ্জাম ফাসাদ করবে, হিংসা বিদ্বেষ করবে, এটা করবেই, করাটাই স্বাভাবিক। এ কারণে রাসূল বলেছেন, সেদিন থেকে দোয়া করেছেন, ওদিন থেকে আমার উপরে, আপনার উপরে। দেখেন আপনার কত চোখের অগোচরে, আমার মায়ের চোখের অগোচরে, আমার বাপের চোখের অগোচরে, গ্রাম পাড়া প্রতিবেশী আমার মুসল্লিদের চোখের অগোচরে আমি ইমাম সাহেব তো কত গুনাহ করতেছি, কত অন্যায় করতেছি, কত না অপরাধ করতেছি। আল্লাহ এরপরও যদি ইচ্ছা করতেন, হ্যাঁ ইমাম সাহেব এত অন্যায় করেছো, এত গুনাহ করেছো, যাও আমি তোমার আগুন দিয়ে ভস্ম করে দিলাম, আমি তোমাকে গজব দিয়ে দিলাম, আমি তোমাকে বড় শাস্তি দিলাম, মানুষের ভিতরে দেখাতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন। এটা আমার কথা বললাম, আপনার দিক থেকে আপনিও চিন্তা করে দেখেন, চক্ষুটা বন্ধ করলে দেখা যাবে আমার ভিতরে কত বড় 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 ধরনের গুনাহ রয়েছে, যেই গুনাহের কারণে, যেই অন্যায়ের কারণে আল্লাহর কাছে হয়তোবা আমার ইবাদত কবুল হয় না, কিন্তু আল্লাহ রাগান্বিত হয়ে কখনো আমার উপরে, আপনার উপরে স্বয়ং সবার মানুষের সামনে গজব ঢেলে দেয় না। কথা বলেন ঠিক কি না? এটা হলো মাওলার দরবারে সব থেকে বড় ধরনের নিয়ামত। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরের আশিকিন জাকিরিন হিসাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেছেন। এ দ্বীনের মজলিসে পবিত্র ঘর মসজিদের মধ্যে জান্নাতুল বাকিসার মধ্যে আসবার বসবার কিছু কোরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক ইনায়েত দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যস্ততাকে ফারিক করে এ দ্বীনের মজলিসে আগে ভাগে আসবার বসবার তৌফিক দান করেছেন। আমার মতো অনেক যুবক ভাই
এখনো তাদের ব্যতিব্যস্ততার ভিতরে পড়ে আছে। মসজিদের থেকে মুয়াজ্জিনের আজান কানে গিয়েছে, এখনো পর্যন্ত মাওলার দরবারে সিজদা দিতে হবে, মাওলার দরবারে হাজরা দিতে হবে, এই চিন্তা ধ্যান খেয়াল এখনো অর্জন করে নাই। আছে না নাই? মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে আগে ভাগে এ প্রতিকূল আবহাওয়ার ভিতর থেকেও যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবার আগে এসে কাতারবদ্ধ হয়ে সামনে সারিবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার মতো অনেক যুবক ভাই, আপনার মতো অনেক মুরব্বী, বৃদ্ধ বৃদ্ধারা তারা এখনো বিপদগ্রস্তের ভিতরে পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে, বিভিন্ন রোগ আক্রান্ত বালা মুসিবতের ভিতরে পড়ে আছে। আছে না নাই? মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে তাদের থেকেও আমাকে আপনাকে ভালো রাখছেন, এটাই মাওলার দরবারে সব থেকে বড় ধরনের নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মাওলা যদি ইচ্ছা করতেন, বান্দা তোর হাঁটার চলার ক্ষমতা, ফেরার ক্ষমতা, খাওয়ার ক্ষমতা, কথা বলার শক্তি, কণ্ঠনালী বাকশক্তি আমি আল্লাহ কেড়ে নিব, আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? আর সেকেন্ডের ভিতরে এটা করার কথাও ছিল, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা তো আমি মাওলার দরবার থেকে রিহাই পাবে না যদি মাত্র শস্য দানা পরিমাণও গুনাহের কাজ করে, এরপরও আমি আল্লাহ গন্ডাই পরিমাণ আমি আল্লাহ খুঁড়ে 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 তাদের থেকে হিসাব নিব, এই হিসাবের থেকে আমি আল্লাহ শাস্তি ও সাজা দিব। কিতাবে আছে না নাই? আরো জোরে বলেন। এরপরও দেখেন, তাকাইয়া দেখেন, চক্ষুটা বন্ধ করলে দেখা যায় আমার ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত গুনাহের ভাগটা বেশি করলাম নাকি নেক আমলের ভাগ বেশি করলাম। তাকাইলে দেখা যাবে আমার বিষয়ে আপনার বিষয়ে আমি ইমাম সাহেব হয়েছি তা কি হয়েছে, আমার বিষয় মুয়াজ্জিন তাকাইলে মুয়াজ্জিনের বিষয়ে, অন্যান্য হাজী সাহেব বা মাই মুরব্বীদের বিষয়ে তাকায় দেখলেও দেখতে হবে, দেখা যাবে হিসাব মিলাইলে দেখা যাবে আমরা সমস্ত ফজরের নামাজের পর ঈশা পর্যন্ত যত ইবাদত করেছি আল্লাহর থেকে দুনিয়ার জন্যই বেশি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম সাহেব হয়েছি তাতে কি হয়েছে, আমার হিসাবও যদি মেলানো হয় দেখা যাবে আল্লাহর ইবাদত কতটুকু করেছি, আল্লাহর ইবাদতের থেকে বেশি ইবাদত করেছি, বেশি খড়ি পুড়িয়েছি, বেশি সময় দিয়েছি, বেশি কঠোর করেছি, পরিশ্রম দিয়েছি নিজের ব্যস্ততায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলেন এরপরও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বান্দা বান্দিরা অন্যায় করবে, অপরাধ করবে, ভুল করবে, আমি আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখি, আমি আল্লাহ এদেরকে মাফ করে দেই না। কারণ আল্লাহ রাসূল যদি দোয়া না করতেন না হয় আমাদের কি হইতো? আল্লাহ রাসূল তো সেদিন দোয়া করেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন জীবিত তখন রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বচক্ষে তাকায় দেখতেছে আমার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যে যখন যে গুনাহ করে, যে যখন যে অন্যায় করে, যে যখন যে অপরাধ করে, সাথে সাথে খাবারের পানির ভিতরে ব্যাঙ দেখা যায়, খাবারের ভিতরে পোকা দেখা যায়, খাবারের ভিতরে বিভিন্ন ধরনের পোকা মাকড় দেখা যায়, খাবার খাইতে পারে না, আল্লাহ জবান বন্ধ করে দেয়, মিথ্যা বলার কারণে কণ্ঠনালী বন্ধ করে দেয়, আল্লাহ বিভিন্ন ধরনের বিপদ বালা মুসিবত দেয়, গজব দেয়। আল্লাহর রাসূল বলেন ইয়া আল্লাহ, আমি নবী যখন থাকবো না আমার উম্মতদের কি হালাত হবে, আমার উম্মতদের কি উপায় হবে। আজকে আমি রাসূল বেঁচে থাকতে আমার উম্মতেরা যদি গুনাহ করে, খাবারের পানির ভিতরে ব্যাঙ দেখা যায়, খাবারের ভিতরে খাদ্যের ভিতরে পোকা মাকড় দেখা যায়, আমি রাসূল বেঁচে থাকতে আর আমি যখন বিদায় নিয়ে চলে যাব তাহলে আমার উম্মতদের কি হবে। ইয়া আল্লাহ, কোরআন তেলাওয়াত করে আমার রাসূল তিনটা দোয়া করেছেন যে দুনিয়ার ভিতরে আমার যত উম্মতেরা আছে যে যখন যে গুনাহ করবে, আল্লাহ তোমার কাছে আমি পরিহাস জানাই, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, তোমার কাছে পরিহাস জানাই, আমার উম্মতদেরকে সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে কোনো বিপদ দিবা না, কোনো গজব দিবা না, কোনো বালা মুসিবত দিবা না, যা দিও পরকালে দিও। এক নাম্বার দোয়া। দুই নাম্বার দোয়া করেছেন
আমার উম্মতেরা যেন কেউ মারামারি না করে, কাটাকাটি না করে, গ্যাঞ্জাম ফাসাদ না করে। 3 নাম্বার দোয়া করেছেন দুনিয়ার ভিতরে যত শহর অঞ্চল আছে, বাজার ঘাট আছে, আল্লাহ সমস্ত শহর অঞ্চলকে আমার এই আরব ভূমিকে তুমি উন্নত করে দাও। আল্লাহ 2টা দোয়া কবুল করেছে, লাস্টেরটা দোয়া কবুল করেছে, আগের দোয়া কবুল করেছে। উম্মতদের গুনাহ করার সাথে সাথে আল্লাহ কোনো খাবারের পানির ভিতরে ব্যাঙ দেখায় না, খাবারের ভিতরে পোকামাকড় দেখায় না, সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে গজব দেয় না। আল্লাহ এই দোয়া কবুল করেছে। 2 নম্বর দোয়া কবুল করেনি, 3 নম্বর দোয়া কবুল করেছে। সমস্ত শহর অঞ্চলগুলো আস্তে আস্তে উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? বলেন বলেন, উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে না? আস্তে আস্তে সে হিন্দু বাস করুক, কাফের বাস করুক, বেদুইন বাস করুক, ইহুদি খ্রিস্টানেরা বাস করুক, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আল্লাহ ওই দোয়া কবুল করেনি। বলে কোন দোয়া? আমার উম্মতেরা মারামারি যেন না করে, কাটাকাটি না করে, হিংসা বিচ্ছেদ না করে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিস শয়তান আমার সাথে হিংসা করেছে, আমার সাথে পাল্লা দিয়েছে, আমার সাথে গ্যাঞ্জাম করেছে, বিচ্ছেদ ঘটিয়েছে। অতএব আমার সাথে যেহেতু ইবলিস শয়তান হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও যেহেতু হয়েছে, এই দোয়া কবুল করলাম না। আপনার উম্মতেরা মারামারি করবে, আপনার উম্মতেরা কাটাকাটি করবে, আপনার উম্মতেরা গ্যাঞ্জাম ফাসাদ করবে, হিংসা বিদ্বেষ করবে, এটা করবেই, করাটাই স্বাভাবিক। এ কারণে রাসূল বলেছেন, সেদিন থেকে দোয়া করেছেন, ওদিন থেকে আমার উপরে, আপনার উপরে। দেখেন আপনার কত চোখের অগোচরে, আমার মায়ের চোখের অগোচরে, আমার বাপের চোখের অগোচরে, গ্রাম পাড়া প্রতিবেশী, আমার মুসল্লিদের চোখের অগোচরে আমি ইমাম সাহেব তো কত গুনাহ করতেছি, কত অন্যায় করতেছি, কত না অপরাধ করতেছি। আল্লাহ এরপরও যদি ইচ্ছা করতেন, হে ইমাম সাহেব এত অন্যায় করেছো, এত গুনাহ করেছো, যাও আমি তোমার আগুন দিয়ে ভস্ম করে দিলাম, আমি তোমাকে গজব দিয়ে দিলাম, আমি তোমাকে বড় শাস্তি দিলাম, মানুষের ভিতরে দেখাতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন। এটা আমার কথা বললাম, আপনার দিক থেকে আপনিও চিন্তা করে দেখেন। চক্ষুটা বন্ধ করলে দেখা যাবে আমার ভিতরে কত বড় 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 ধরনের গুনাহ রয়েছে, যেই গুনাহের কারণে, যেই অন্যায়ের কারণে আল্লাহর কাছে হয়তোবা আমার ইবাদত কবুল হয় না, কিন্তু আল্লাহ রাগান্বিত হয়ে কখনো আমার উপরে, আপনার উপরে স্বয়ং সবার মানুষের সামনে গজব ঢেলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাওলার দরবারে সব থেকে বড় ধরনের নিয়ামত। আরো একটা নিয়ামত, সেটা তো মানুষ সব থেকে বড় ধরনের নিয়ামত, তো সেটাই মানুষ রূপে সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন সব কিছু আমি সব সাজায় এখানে নিয়ে আসলাম। মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান। জুমআর দিন আসলাম, এই জুমআয় বড় দামি জুমআ, এই জুমআটা এত দামি জুমআ, আল্লাহ রাসূল তো পয়গম্বর বলেন, ওই জুমআকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওই সমস্ত উম্মতদেরকে জানায় দেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, জুমআর দিন যারা মসজিদে মুয়াজ্জিনের আজান শুনে, যারা মসজিদে আগে 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 কাতারবদ্ধ হয়ে যায়, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, যারা আল্লাহকে খুশি করার জন্য আসে, রাসূলকে খুশি করার জন্য আসে, সবাই ইবাদত করে কিন্তু আল্লাহর জন্য নয়। আল্লাহর রাসূল বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্যই আসে, হাসুরের ময়দানে নবী আম্বিয়া সুপারিশের কাতারে এই সমস্ত উম্মতেরা দাঁড়ায় যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কত দাম দেখেন তাহলে। সব বিষয় নিয়ে আমি মুসলমান, আপনি মুসলমান, আমি নামাজ পড়তে আসছি, আপনিও নামাজ পড়তে আসছেন, আল্লাহর ইবাদত করতে আসছেন। এখন মূল কথা হলো আমি মুসলমান, আমার ভিতরে মুসলমানিত্ব আছে কিনা এই জিনিসটা যাচাই বাছাই করে দেখা দরকার। দেখেন তাকায়ে আমার নামাজ কম হচ্ছে না, আমার রোজা কম হচ্ছে না, আমার সত্য কথা বলা কম
কম হচ্ছে না, আমার দান করা কম হচ্ছে না, আমার সদকা দেওয়াও তো কম হচ্ছে না, আমার অন্যান্য ইবাদত কমতি নেই, সমস্ত ইবাদত আমি বেশি 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 করে করি। আল্লাহর রাসূল এরপরও বলেন ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির সদকা, ওই ব্যক্তির দান, ওই ব্যক্তির আমলে সালেহ কোনো কাজে আসবে না। সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তির আমলে সালেহ কাজে আসবে না? নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ যাকাত কাজে আসবে না, আমলে সালেহ গুলো কাজে আসবে না, দান খয়রাত কাজে আসবে না। রাসূল পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয় তাদের ইবাদত, তাদের আমল, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত কোনো কাজে আসবে না। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই কথা দ্বারা কি বুঝাতে চেয়েছে? রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, প্রতিটা ঘরে ঘরে মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। কিসের ভিতরে? আরো জোরে বলেন। এবার আসেন, ইসলামের ভিতরে প্রবেশ করা কি হয়ে গেল? নামাজ পড়লাম হয়ে গেল, রোজা রাখলাম হয়ে গেল, যাকাত দিলাম হয়ে গেল, মানুষের সাথে সৎ ব্যবহার করলাম, এটাই কি আমার হয়ে গেল? ইসলামের ভিতরে প্রবেশ করা। আজকের যে আয়াতের বিষয়বস্তু, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ যাকাত করেছো, ওই নামাজ, রোজা, হজ, যাকাত কবুল আর মঞ্জুর হবে না তিনটা জিনিস না ছাড়া পর্যন্ত। কয়টা জিনিস? আর জোরে বলেন। এবার কি কি ভালো করে শুনে নেন ও মুসলমান। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা রাখবে, আমার উম্মতেরা যাকাত দিবে, আমার উম্মতেরা হজ করবে, দান করবে, সদকা দিবে, মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করবে, এরপরও নামাজে কাজে আসবে না, এরপরও রোজা রাখবে, রোজা কোনো কাজে দিবে না, এরপরও হজ করবে, হজও কোনো কাজে দিবে না। সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন, কোন তিনটা জিনিস না ছাড়া পর্যন্ত আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, আমলে সালেহ কবুল হবে না? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, সাহাবা একরামেরা ভালো করে শুনে নাও, তোমাদের ভিতরে এই তিনটা অভ্যাস যদি থেকে রয়, আল্লাহর রাসূলের জামানায় কিছু সময়ের জন্য এই তিনটা জিনিস ছিল হালাল, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনের মাধ্যমে, তারপরে হয়ে গেল হারাম। এক নাম্বার হলো যারা সুদ খায়, যারা সুদ দেয়, এক নাম্বার। দুই নাম্বার যারা মদ্যপান করে, মদ খায়, এটা কিন্তু আল্লাহ রাসূলের জামানায় হালাল ছিল। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করার পর বান্দাদের জন্য হারাম হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর বলে, যারা মানুষকে মানুষের ঘুষ দেয়, ঘুষ নেয়, এদের আমল কখনো কাজে আসবে না। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, প্রাণ প্রিয় সাহাবীরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনের ভিতরে আয়াত দেয়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ও সাহাবারা ভালো করে শুনে নাও, আমিও যখন থাকবো না এই আয়াত তোমার আহাল পরিবারদেরকে শোনায়া দিবা। তোমরা যখন থাকবা না, হক্কানি উলামা ইকরাম, আমি রাসূলের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস, আমি রাসূলের ওয়ারিস মানুষ সাধারণ মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেয়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায়ভাবে, কিভাবে জোরে বলেন, বলেন
অন্যায়ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বলেন, তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাইকে জানায়া দেন, তোমরা অন্যায়ভাবে একজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করিও না, জোর দবস্ত করিয়া সুদ নিও না, যেই টাকা নিয়েছো সেই টাকার থেকে আবার ডাবল অংশ লাভ দিও না, এটা হলো সুদ। আল্লাহ রাসূল বলেন, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, উভয়জনেই করবে হারাম কাজ। আর এই হারাম কাজ করিয়া নামাজ পড়বে, কবুল হবে না, রোজা রাখবে, রোজা কবুল হবে না, যাকাত দিবে, যাকাতও কবুল হবে না। দ্বিতীয় নাম্বার, যারা ঘুষ খাও, এই যারা ঘুষ দাও, দুইজনেই হারাম কাজ করলো। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া দুইটাই হলো হারাম কাজ। অনেকে আছেন ছোট্ট ছোট্ট চাকরি পাওয়ার জন্য, 8-10 হাজার টাকা বেতনের চাকরি পাওয়ার জন্য অনেকে ঘুষ দিয়া চাকরি নেয়। আল্লাহ রাসূল পয়গম্বর মাসআলার ভিতরে বলেন, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শফিঈ আযম রাহমাতাল লিল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ঘুষ নেয়, দুইজনেই হলো হারাম কাজ করছে। আর 1 টাকা দিয়া যদি চাকরি নেয়, 1 টাকা দিয়া যদি কোনো আয়ের উৎস বের করে নেয়, যতদিন পর্যন্ত আয় থাকবে ততদিন পর্যন্ত তার আয়টা হবে হালাল নাকি হারাম? আর জোরে বলেন, হারাম হয়ে যাবে। কারণ 10,000 টাকার বিনিময় আমি একটা চাকরি পেয়েছি, আমি ইচ্ছা করলে তার ইন্টারভিউ নিলে তার যে যোগ্যতা, ওই যোগ্যতায় ওনাকে চাকরি দেওয়া সম্ভব, টাকার কোনো প্রয়োজন হয় না। এরপরও 20,000 টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না। যেই বান্দা টাকা দিয়া চাকরি করবে, ঘুষ দিয়া চাকরি করবে, এই টাকাটা দিবে হারাম। যতদিন উপার্জন করবে সব টাকা হয়ে যাবে হারাম। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, এই কাজ করিয়া নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দোয়া করো, কবর জিয়ারত করো, রাসূলের রওজায় যাও, কোনো ইবাদত কি হবে না। আরো জোরে বলেন। এবার 3 নাম্বার, যারা জুয়া খেলেন, জুয়া, আমি চক্ষুটা বন্ধ করে বলতে চাই, আমার মুসল্লিদের ভিতরেও চেহারা দেখা আছে। অনেক মুসল্লি, যখন আমি ব্যাংকে যাই বা বিভিন্ন জায়গায় যাই, চান্নির ভিতরে আমার মসজিদের মুসল্লি, পরিচিত মুসল্লি, তারা চান্নির ভিতরে বসে বসে জুয়া খেলে। আছে না নাই? আমি স্বচক্ষে দেখছি। বাঁচানোর জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচবেন, আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, এলাকা বাঁচবে, সবাই নাজাত পাবে। আজ থেকে ওয়াদা করেন, আর জীবনে জুয়া খেলবো না, আর জীবনে তাস খেলবো না। জুয়া কাকে বলা হয়? আপনি তাস খেলতেছেন, টাকা খাটাইলেন, ওই টাকায় যদি লস গেল তাহলে লস গেল, আর যদি লাভ হয় তাহলে যে টাকা খাটাইলাম তার 3 ডবল আরো উঠে আসলো। সব হলো জুয়া আর হারাম। কি? আর জোরে বলেন, এই জুয়া খেলবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, যারা জুয়া খেলে টাকা উপার্জন করে, যারা জুয়া খেলে অর্থ উপার্জন করে, এদের আত্মীয় স্বজন আহাল পরিবার সব আল্লাহর পক্ষ থেকে গজবের ভিতরে পড়ে যায়। সকলে বলি নাউযুবিল্লাহ। আজ থেকে ওয়াদা করেন, আর জুয়া খেলবো না, আর সুদ খাবো না, সুদ দিব না, আর ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষ নিব না, ঘুষ দিব না। আপনি ঘুষ দিয়ে যে টাকা উপার্জন করবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, মাওলানা বানাবেন, মুফতি মুহাদ্দিস বানাবেন, অত সোজা নয়। হারাম টাকা উপার্জন করে মাওলানা মুফতি নামে হবে, কামে কখনোই হবে না। হাসরের ময়দানে ওই নামি মাওলানা, ওই নামি সুদখোর, ঘুষখোর আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, রেহাই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা। আরো জোরে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আকবার মানে সবথেকে বড়, আকবারু মিন নাফঈহিমা। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ তো স্পষ্ট কুরআনের ভিতরেই বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন।
তুরাউন। আল্লাহ তো স্পষ্টভাবেই বলেন, ওই আত্মসাৎ করিও না সুদের টাকা, আত্মসাৎ করিও না ঘুষের টাকা, আত্মসাৎ করিও না জুয়ার টাকা। এটা মানুষের উপকার হবে বটে, তবে জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার ভূমিকা রাখবে। মানুষের উপকার কেমন ভাবে হবে? আপনি অসহায় এতিম মিসকিন, হয়তোবা 100 টাকা বাদায়ে আপনি জুয়া খেলতেছেন, 100 টাকা খাটাইয়া 1000 টাকা পেয়েছেন, আপনার দুনিয়ার ভিতরে পকেট খরচের উপকার হবে বটে, মানুষের পথ চলাটা উপকার হবে বটে। আপনি যখন ঘুষে দিয়ে চাকরি নিচ্ছেন, যে ব্যক্তি চাকরি পেয়েছে এই ব্যক্তির উপকার হয়েছে, যে ঘুষ নিয়েছে তারও আরো 10 লক্ষ টাকা বৃদ্ধি হয়েছে, দুইজনেরই উপকার হবে বটে। কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার ভূমিকা রাখে। সকলে বলি নাউজুবিল্লাহ। করব না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমল থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও নবীর উম্মত, এত ভয়ঙ্কর, আজকে আমি বেঁচে আছি, আজকে আমার আল্লাহ হায়াত দিয়েছে, আমি সুস্থ আছি, আপনিও বেঁচে আছেন। আল্লাহ যেভাবেই রাখেন সুস্থ রেখেছেন, এটুক মনে রাখবেন, আমি যে অবস্থায় আছি না কেন, এটাই মাওলার দরবারে বড় ধরনের নিয়ামত। আমার থেকে তো কত অসুস্থ ব্যক্তিরা দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করছে, কত মানুষ আছে তার একটা কান নেই, কত মানুষ আছে সে বুবা, কত মানুষ আছে জন্মগত অবস্থায় পঙ্গু হয়ে পড়ে আছে, অন্ধ হয়ে পড়ে আছে। আল্লাহ দুনিয়ার ভিতরে অন্ধ অবস্থায় তাকে পাঠিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। হয়তোবা শরীর খারাপ হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, লেবারে সমস্যা হয়েছে, বা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, মনে রাখতে হবে আল্লাহ যখন পাঠিয়েছিলেন আমাকে তো পরিপূর্ণ সুস্থ সবল মানুষ হিসাবে আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন। এরপরও আল্লাহ যে রোগ দিয়েছে, বালা দিয়েছে, এরপরও শুকরিয়া আদায় করতে হবে কার? আর জোরে বলেন। মনে রাখবেন, কাউকে কানা খোড়া পঙ্গু করে দুনিয়ার ভিতরে পাঠানো তার জন্য এটা পরীক্ষা। আর কারো সুস্থ সবল শরীরের ভিতরে আল্লাহ বড় বড় ধরনের রোগ দিয়ে, বালা দিয়ে, বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, এটা হলো তার জন্য পরীক্ষা। অনেক ব্যক্তিরা আছে সন্তান মারা যায়, অনেক ব্যক্তিরা আছে 2 দিন পর পর বিপদ আপদ, বালা মুসিবত, অসুস্থতায় ভুগতেছে, এমনও গালি দেয়, আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি চোখে দেখে না? সমস্ত বালা বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ আমার ভিতরেই দেয়। আল্লাহ স্পষ্টভাবে বলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কুফরি গুনাহ করলো, আর এই কুফরি গুনাহ করার কারণে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর রাসূলের নবুয়তের শাফায়াত সে পাবে স্পষ্টভাবে। এ কারণে আমার যত বিপদ, আমার যত আপদ বিপদ, বালা মুসিবত আছে, সব হলো আল্লাহর দরবারে সুপর্দ করব এবং আল্লাহর দরবারে ভরসা রাখবো। ও আল্লাহ, যতটুকু বিপদ আপদ দিয়েছো তুমি নিয়ে যাবে, তবে দুনিয়ার ভিতরে এই রোগ থেকে বাঁচার জন্য চেষ্টা আমার করা লাগবে। ডাক্তার ওষুধ পড়ি এই জিনিসগুলো খাওয়া লাগবে, তবে যে রোগ তুমি দিয়েছো আল্লাহ তুমি আবার নিয়ে যাবে, যে বিপদ তুমি দিয়েছো আল্লাহ সে বিপদ আবার তুমি নিয়ে যাবে। এই বিপদ আপদ বালা মুসিবতের কথা চিন্তা করে আমার নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ যাকাত ছাড়া যাবে না। এমন কিছু আমল আছে ওই আমলের কারণে কুফরি গুনাহ হয়ে যায়, কুফরি গুনাহ করা যাবে না, শিরকি গুনাহ করা যাবে না। আল্লাহর রাসূল তো বলেন, হাসরের ময়দানে এরা তাদের আত্মীয় স্বজনের সামনে তাদেরকে দেখে কান্না করতে 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 চোখের পানি ফেলতে ফেলতে জাহান্নামগামী হবে, জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, এরা হলো কারা? আমার রাসূল পয়গম্বর বলেন, যারা দুনিয়ার ভিতরে এরা শক্তি পেয়েছে, পাওয়ার পেয়েছে, পেয়ে আল্লাহকে অবজ্ঞা করেছে, অবমাননা করেছে, আল্লাহ বলতে কিছু নাই, আর যদিও থাকে ভগবানকেও স্বীকার করেছে, আল্লাহ 2টা বানায় আছে, বা আল্লাহর সাথে শিরকি করেছে। এই সমস্ত কাজ করার কারণে এদের চিরস্থায়ী জাহান্নাম। মানুষ মুসলমান জাতি কিতাবে উল্লেখ রয়েছে, কোরআনের ভিতরেও উল্লেখ রয়েছে, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে এবং জীবনে যদি একবার আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য সেজদা দিয়ে থাকে, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, আযাব, গজব, শাস্তি, প্রেরণ সব কিছু হয়ে যাওয়ার পরেও এই মুসলমান জাতি একদিন জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যাবে না? বলে এরা মুসলমান কিন্তু যাবে না। বলে কোন ব্যক্তি? এরা নামাজও পড়েছে, রোজাও রেখেছে,
হজ যাকাত করেছে, মাওলাকে খুশি করার জন্য সেজদাও দিয়েছে, কিন্তু এদের ভিতরে রয়েছে কুফরির গুনাহ আর শিরকের গুনাহ। যারা শিরকি করবে তারা কখনো নাজাত পাবে আল্লাহর সাথে যারা শিরকি করে এরা জীবনে কখনো নাজাত পাবে না। আর শিরকের গুনাহ থেকে বাঁচতে হলে খাঁটি ইরাদা করা লাগবে, তওবা করা লাগবে। আল্লাহ, যা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। যারা নবমুসলিম হয়, যারা নতুন মুসলিম হয় হিন্দু থেকে, এরা তো যতদিন হিন্দু ছিল ততদিন আল্লাহর সাথে শিরকি করেছে কি করে নাই? বলেন করেছে কি করে নাই? অর্থাৎ তার সামনে একটা মূর্তি, যে তার নিজের বিচার করতে পারে না, তার দর্শকদের বিচার করতে পারে না, তাকাতে পারে না। যদি মানুষেরা তাকানো ভাবে চোখ লাগায় রাখে, ওই তাকায় থাকে, বন্ধ করতে পারে না, হাত পা নড়াইতে পারে না, নিজের একটা হাত ভেঙে দিলে তার বিচার করতে পারে না, সে বলে তাদের ভগবান। আর ভগবান নাকি খোদা নাকি মালিক, ওই মালিককে আবার যখন পূজা করা শেষ হয়ে যায় দিঘির ভিতরে পাছায় লাত্তি মেরে আবার ফেলে দেয়, সে নাকি মালিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এরা যতদিন বিধর্মী ছিল তারা কি করেছে? শিরকি করেছে। কি করেছে? এবার এরপরও যদি তওবা তাহলিল করে আল্লাহর দরবারে তৈরি এরা ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর গফুরুর রহিম, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ গফফার। এই গফুরুর রহিমের পাওয়ার এত পরিমাণে বেশি, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো যদি কেউ ডাক দিতে পারে, সঙ্গে সঙ্গে তার শিরকির গুনাহ, কুফরির গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে ইমানদারের খাতায় নিয়ে আসি। সকলে বলি সুবহানাল্লাহ। বিধর্মী যদি মাপ চাইতে পারে, পাইতে পারে, আমি মুসলমান সন্তান, আমি আপনি বেলাটের মুসলমান, টুপিওয়ালা মুসলমান, 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুসলমান, মাফ চাওয়ার মতো যদি চাই, আল্লাহ মাফ করবেন না? আরো জোরে বলেন, করবেন না? কথা বলেন, করবেন তো ইনশাআল্লাহ? তাহলে কথা দিতে হবে। এই 3টা আমল আজকে বয়ান করলাম। 1 নাম্বার হলো সুদ দেওয়া, সুদ নেওয়া অর্থাৎ সুদ খাওয়া, এবং ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া। 3 নাম্বার জুয়া খেলেন যারা, জুয়া, এই জুয়া খেলার কারণে আল্লাহ রাসূল বলেন জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার ভূমিকা রাখবে। জুয়া খেলে উপার্জনকৃত টাকাটাই 1 নাম্বার ভূমিকা রাখবে। আমরা এই 3টা জিনিস, বিশেষ করে কেউ কিছু মনে করবেন না, যেটা আমার নজরে পড়েছে, আমার এই বেলাটের মুসলমান অনেক ব্যক্তিরা, মুসল্লিরা চান্নির ভিতরে বসে, বাজারে বিভিন্ন জায়গায় চায়ের দোকান আছে, এদিকে তো অত আড়াল নেই, বাজারে বিভিন্ন আড়ালের দোকান আছে, ওর ভিতরে বসে তাস খেলে, জুয়া খেলে, লুডু খেলে টাকা দিয়ে। এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আজ থেকে করব। যাহা করবেন সব হলো আপনার ক্ষতির জন্য, লাভ হবে না। একবার হকের পথে চলে দেখেন, আল্লাহ এত পরিমাণে আয় রুজি রোজগারে বরকত দিবে, রাখার জায়গা পাবেন না। সন্তান কখনো গরিবগ্রস্ত হবে না, অসহায় হবে না। আপনিও ভালো মন্দ চলবেন, আপনার সন্তানও চলবে, তার সন্তানেরা চলবে, আপনার সিলসিলা থেকেই যাবে। আর যারা ছেঁচড়ামো করে চলবে, আল্লাহ সমস্ত আহাল পরিবারদেরকে ছেঁচড়ার মতো করেই দুনিয়াটা পার করবে। কিন্তু অভাব কখনো বন্ধ হবে না, অভাব কখনো পূরণ হবে না, অভাব থেকেই। এ কারণে আমরা হালাল উপার্জন করব। আজ থেকে যারা সুদের ব্যবসা করেন, এই সুদের ব্যবসা বন্ধ করে দিবেন। যারা খাতা নিয়ে নাড়াচড়া করেন, তারাও করবেন না। আপনার কারণে আরো 10 জন সুযোগ পায়। অনুরোধ করি, পায়ে হাত দিয়ে বলে যায়, বয়ান করলাম, হতেও পারে জুমার নামাজ পড়েই আপনার মৃত্যুর খবর শুনেছি, কিন্তু নিয়ত করেননি। আমার ওয়াজ শুনে মনে মনে গালাগালি দিয়েছেন, আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাবে। এই গালাগালির কারণে আপনি জাহান্নামী হতে পারেন। আর এখন যদি নিয়ত করেন, হুজুর যেহেতু বলেছে, নিয়ত করে ফেললাম, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর সুদ দেব না, ঘুষ দেব না, জুয়া খেলবো না, তাহলে এই নিয়ত করার পরে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, কসম করে বললাম, হাদিসের কথা, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, নাজাতের ব্যবস্থা করবে, এতটুকু আমলের বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।